নিউ ইয়র্কের সিটি মেয়র নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই নানামুখী আলোচনার সমালোচনার জন্ম হচ্ছে। ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়ে জোরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেলেও তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে মামদানির নিজ দলের দুই প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, যাদের মধ্যে অ্যাডামস ডোনাল্ড ট্রাম্পের আশ্রয় প্রশ্রয় প্রতিনিয়ত খবরের শিরোনামে আসছেন। একদিকে মামদানির প্রতি ট্রাম্পের আক্রোশ, অন্যদিকে অ্যাডামসকে কৌশলগতভাবে সমর্থন এবং পুরনো কেলেঙ্কারিতে পিছিয়ে পড়া কুমো। সব মিলিয়ে ডেমোক্রেটিক ঘাঁটি থেকে আসা তিন প্রার্থী এখন নিউ ইয়র্কের সিটি মেয়রের দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এক ঘর থেকে তিন জনের লড়াই বেশ সুযোগ তৈরি করে দিচ্ছে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করে বলছেন, ডেমোক্রেটিকদের দ্বন্দ্বে মাতিয়ে রেখে মেয়রের চেয়ার রিপাবলিকানদের দখলে আনতে চান ট্রাম্প। মূলত ট্রাম্পের ধূর্ত প্রকৃতির জন্যই এমন মন্তব্য করছেন তারা। ট্রাম্প একদিকে অ্যাডামসের কিছু নীতিকে বাস্তববাদী আখ্যা দিয়ে তার প্রতি নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে মামদানিকে চরম বামপন্থী ও নিউ ইয়র্কের জন্য হুমকি বলে সমালোচনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটি কৌশল ডেমোক্র্যাটদের ভেতরকার আস্থাহীনতা আরও বাড়িয়ে তোলার জন্য। এমন পরিস্থিতিতে কার্টিস স্লিওয়া আইনশৃঙ্খলা, ট্যাক্স হ্রাস এবং অভিবাসন নিয়ন্ত্রণের বার্তা দিয়ে প্রচার এগিয়ে যাচ্ছেন। অনলাইন জরিপে দেখা যাচ্ছে ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে মতভেদ ও হতাশা বেড়েছে। ট্রাম্প শিবির বিশ্বাস করে এই বিভক্তি নিউ ইয়র্কের মতো ডেমোক্রেটিক প্রবল শহরেও রিপাবলিকানদের জয়ের পথ তৈরি করতে পারে।